আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ ছিল বহাল আছে, কিন্তু এটা সবেমাত্র শুরু। এখনো তো 1 বছর যায় নাই, 4 বছরের উপরে আছে। বর্তমান সরকার ওই সমস্ত কিছু করতেছে যেগুলা করলে আওয়ামী লীগ ব্যাক করতে পারবে। আওয়ামী লীগের কার্যক্রমই তো নিষিদ্ধ, আওয়ামী লীগ তো ব্যান্ড। এখানে আওয়ামী লীগের প্রসঙ্গ কিভাবে আসছে? বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে কোনো কিছু অসম্ভব না। আপনারা এটাও কল্পনা করেন নাই কোনোদিন শেখ হাসিনার পতন হয়েছে। আপনারা এটাও কল্পনা করেন নাই হঠাৎ করে তারেক রহমান দেশে আসবেন, আসার পরপরই প্রধানমন্ত্রী করেন নাই, হয়েছে। হঠাৎ করে আওয়ামী লীগের উপর থেকে ব্যান উঠায় নিলে কি করবেন? আবার এটাও হইতে পারে টুস করে শেখ হাসিনা দেশে ঢুকবে, আবার টুস করে প্রধানমন্ত্রী হয়ে গেছে। শেখ হাসিনাকে পালাতে হবে, কেউ এটা কল্পনাও করে নাই, কিন্তু হয়েছে এটা। বর্তমানে যে গুম অধ্যাদেশ বাতিল করা হলো, যে মানবাধিকার রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলা, যে জুডিশিয়ারি যে সিস্টেম গুলা, এই সবগুলাতে যে দলীয় লোক বসানো হচ্ছে, ব্যাংক থেকে শুরু করে সব খাতে, এই যে একটা লুটপাটের একটা মহা আয়োজন, এই সব কিছু এখানে তো একমাত্র শেখ হাসিনা মিসিং। শেখ হাসিনা ছাড়া তার নির্মিত সমস্ত কিছু বিএনপি বলবৎ রাখছে। এই যে ফ্যাসিস্ট কাঠামো, এই ফ্যাসিস্ট কাঠামো শেখ হাসিনাকে এলাও করবে। বাংলাদেশের যেই এজেন্সিগুলা, যেই রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলা আছে, সবগুলা দলীয়করণ করা। বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানটা এই সব কিছুর বৈধতা দিছে, বুঝছেন? মানে আইনি মর্যাদা দিছে সরকারকে। এই যে অধিকারটা দিছে এগুলাকে দলীয়করণ করার, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা যতদিন পর্যন্ত জীবিত থাকবো ততদিন পর্যন্ত টুস করে আইসা কেউ প্রধানমন্ত্রী হইতে পারবো, কোনো সমস্যা নেই। সেটা শেখ হাসিনা হইতে পারবো, সেটা তারেক রহমান সাহেব হইতে পারবো, সেটা যে কেউ, মানে তাদের দুই পরিবারের মধ্যে যে কেউ টুস করে প্রধানমন্ত্রী হইতে পারবো, কোনো সমস্যা নেই। হইয়া তারপরে সমস্ত কিছু নিজের হাতের মুঠোয় নিতে পারবো, কারণ এটা সংবিধান অ্যালাউ করে। অতএব এই কাঠামোগত সাংবিধানিক পরিবর্তন বা সংবিধান পরিবর্তন যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে যে গুম খুন এগুলা বন্ধ করা মোর দ্যান ইম্পসিবল, কারণ এগুলা কাঠামো এলাও করতেছে। এখন এই কাঠামোর চোখে তো এটা অপরাধ না। যেমন আপনার বাবা যদি মদ খোর, আপনি মদ খেলে আপনার বাবার চোখে আপনি অপরাধী না, সেম এই জায়গায় এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে, সংবিধানের চোখে এটা কোনো অন্যায় না, অপরাধ না। সংবিধান এটা জায়েজ করে দিছে। এই কারণে নতুন একটা সংবিধান প্রয়োজন, নতুন ভাবে সংবিধান লেখা প্রয়োজন, যেই সংবিধান দেশের 18 কোটি মানুষের জন্য হবে, দেশের 18 কোটি মানুষের স্বার্থ নিশ্চিত করবে।